মেয়ে চোখ মুছে দিচ্ছে বাবার। হ্যাঁ, এই দৃশ্য দেখে কার না চোখে জল বেরোবে। হ্যাঁ, দেখুন দেখুন কত মানে ভালোবাসা একে অপরের প্রতি। দাদা আপনি কাঁদবেন না, আপনি শক্ত হন। আমাদের মা দরকার নেই, ছেড়েই চলে। কে? নমস্কার দাদা, আপনি হিরণময় সমাদ্দার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অতীন্দ্র বলছিলাম। কি হয়েছে দাদা? আমার মেয়ে ওই থ্যালাসেমিয়ার পেশেন্ট। আচ্ছা, ওদের ট্রিটমেন্টের ব্যাপার আছে। ওর মাও মানে ওদের ছেড়ে চলে গেছে। আচ্ছা, মানে ওদের মা ছেড়ে চলে গেছে। আপনার বাচ্চা থ্যালাসেমিয়ার পেশেন্ট? কোথায় আপনার বাচ্চারা? একটু চলুন, বকা ডাকুন। বকা এদিকে ভাই কই, এইদিকে। আচ্ছা আচ্ছা, এটা আপনার মেয়ে? আর এটা? এটা ছেলে। এদিকে আসো বাবু, এদিকে আসো। ছেলে স্কুল যাবে। এটা আপনার ছেলে? আচ্ছা আচ্ছা, তো থ্যালাসেমিয়া হচ্ছে আপনার মেয়ের নাকি? আচ্ছা, মানে আপনারা তিনজনাই রয়েছেন। ওদের মা? মা বিয়ে করেছে আবার। ওদের মা বিয়ে করেছে আবার? মানে কতদিন আগে? 18 তারিখে। 18? এই মাসের 18 তারিখে? কোথায় করেছে বিয়ে? এই পাশে। হ্যাঁ, এই তো এই বাড়ি বটতলায় 16 গেট পাড়াতে। মানে এই ছোট ছোট বাচ্চাদের রেখে মা চলে গেছে কেন? কেন গেছে ওই তো জানি, ভালো লাগেনি তাই। মানে এই মেয়ে থ্যালাসেমিয়ার পেশেন্ট, এই বাচ্চা মেয়েটাকে রেখে মা চলে গেছে। বাবু তোমার নাম কি? অদ্রিতা সমাদ্দার। অদিতি সমাদ্দার? অদ্রিতা সমাদ্দার। অদ্রিতা, আচ্ছা। আর ভাই তোমার নাম? বাবু? হ্যাঁ, আর্য। মানে ওদের বয়স কত দাদা? ওর পড়েছে 8। এই 17 তারিখ ওর জন্মদিন ছিল। হ্যাঁ, 17 তারিখ জন্মদিন ছিল, তারপরে দিন চলে গেছে। আপনি একটু আসুন, আপনি একটু বাইরে আসুন, আসুন না। কি হয়েছে? এটা আপনার মা? আচ্ছা আচ্ছা, মানে ওর হচ্ছে 8 বছর আর ওর বয়স 5 চলছে। মানে ওদের মা ছেড়ে চলে গেল। আমি ছিলাম না, আমি আগের দিন এসেছি, বৃহস্পতিবারে এসেছি। আমি তীর্থে গিয়েছিলাম 1 মাস 10 দিনের জন্য। আচ্ছা, এসি জন্মদিনও হচ্ছে 3টা, আমি 2টো ট্রেনে নেমেছি। আচ্ছা, আমি চলে গেলাম, গিয়েছিলাম বাবা আর পারছি না, আমি দিল্লি থেকে এসেছিলাম। আচ্ছা, কি জানি কি হয়েছে রাতে, জানি না কি হয়েছে, সকালে সব অশান্তি। মেয়ে আমাকে ডাকলো, ঠাম্মি আসো, দেখো দেখো বাবা দেখো এমনি হয়েছে। দৌড়ে আমি আসলাম, এসে তারপরে কি হলো কি জানি, তারপরে এদের আগে কি হয়েছিল আমি সেটা কিছু জানি না। মানে 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 এই পাড়াতেই কারোর সাথে চলে গেছে। মানে সব থেকে আমার অবাক লাগছে দাদা, এই যে বাচ্চা মেয়ে, ও নিজে থ্যালাসেমিয়া পেশেন্ট, ওর মাসে কয়বার ব্লাড দিতে হয়? আগে সপ্তাহে দিত, এখন ওই মধ্যে 2 মাস 2.5 মাস যাচ্ছিল। কিন্তু দেখ ওর মা ওষুধে পালা কোনো একটা ভুল, মানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, এখন মাসে 1 বার করে দিতে হচ্ছিল। কি বলছে? তুমি স্কুলে যাও? তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। আর তুমি? বলো। আমি ষোলো আগে বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 2। তুমি ক্লাস 2-তে? বাহ, মানে দেখতেই পাচ্ছেন যে এরা হচ্ছে 2 ভাই বোন। হ্যাঁ, মানে আপনি আগে জানতেন না যে এরকম পরিস্থিতি? জানি তো, সুযোগ দিয়েছি, ওর বাবা মা লিখিত করে দিয়ে গেল। আচ্ছা, ওকে তো 6 মাস ধরে সময় দিচ্ছি, 3-4 বার ধরলাম, সময় দিলাম। আচ্ছা, ও শুধরালো না, কি করবো? শুধরানো, আমি বহু চেষ্টা করেছি শুধরানো, যদি শুধরালো না, ওকে ছাড়া বাঁচবে না। ওর রীতিমতন আমার বাড়িতে যাওয়া আসা ছিল রাত্রেবেলা। আমি তো গাড়ি চালাতাম কল্যাণী হেডকোয়ার্টারে আমাদের পুলিশের। ও রাতে মেসেজ আছে, মানে ঘরে ডাকছে ওকে রাত্রেবেলায়, বেরিয়েছো আসো রাত 1:30টার সময়। তো ওর সঙ্গে আর ও সুখে থাক, ও যেখানে থাকে সুখে থাক, এর থেকে আর কিছু বলতে চাই না। ওর ব্যাপারে আমি আর কিছু বলবো না। আমি ও সুখে থাক, যেখানে আছে। আমি নিজে হাতে করে দাঁড় করে বিয়ে দিয়েছে। যা করে আপনি নিজে বিয়ে দিয়েছেন? নিজে বিয়ে দিয়েছি। ও থাকবে না, বলছে আমি মরে যাবো। কোথায় বিয়ে দিয়েছেন আপনি? ওই শ্মশানে আছে, আরঙ্গাটা শ্মশানে, কালী মন্দিরে। কারণ হচ্ছে দেখেন, ও ওখানে থাকবে না, ও সুসাইড করবে। তার থেকে ও 11 বছর সংসার করেছি, একটু তো ভালোবাসি। আপনি 11 বছর সংসার করেছেন? সেই জন্য আমি তো একটু তো ভালোবাসি। সেই তুলনায় ও যদি চাকরি নিয়ে শান্তি থাকবে, সেটাই আমার সুখ, আমার আর কিছু চাই না।
মানে আপনি নিজে যেয়ে আপনার স্ত্রীকে বিয়ে দিয়েছেন? একদম। ওকে সুসাইড করে সেই কী সব খেতে যাচ্ছিলো, আমার দরকার নেই, তাহলে ওকে যদি ভালো থাকে, ও যদি সংসার করতে রাজি হয়, বলে হ্যাঁ রাজি, আমার তাহলে ডাক্তার দিয়ে বিয়ে থাক করে চলে যাবো। কী বলবো, একটা জীবন যাওয়ার থেকে সে বেঁচে থাক না, বেঁচে থাকায় তো আমি চাই সে বেঁচে থাক, সে তো আমার ছেলের মা। সেটাই, মানে এই ছোট ছোট বাচ্চাগুলো, মানে আপনারা যারা অডিয়েন্স দেখছেন, যে দেখুন এই ছোট বাচ্চা, তার মধ্যে এই বাচ্চাটির থ্যালাসেমিয়ায় মানে আক্রান্ত, তো মা ওর চিকিৎসা করা তো ঠিকঠাকভাবে? হ্যাঁ, টাকা পয়সা আমি দিতাম তো, সব দমদমে দেখানো হতো, প্রথমে দেখানো ভেলোর থেকে টাটা থেকে দমদমে আইএলএস হসপিটালে দেখানো হতো ডক্টর SK সামন্তকে। যেহেতু এই তো 22 তারিখে ওর মা ছিল না, ডেট ছিল, আমি কি দেখিয়ে এনেছি, বৌদি গিয়েছিল। আচ্ছা, আমি শুনুন, আমি ওর ব্যাপারে কিছু মানে আমার, ও যা করেছে ও সঠিক করেছে, ওর নির্ণয়, ও তো একটা, ওর বয়স হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে, ও যেটা কত বয়স ছিল? 25 বছর। আচ্ছা, আর যার সাথে চলে গেছেন তার মানে 23 23.5 মতন এরকম, 23.5 না 22.5 এরকম, ওর থেকে ছোটো, মানে 22-23 বছর বয়স, সেই ছেলের সাথে চলে গেছে। সে গিয়েছে তার, আমি সব ওই ব্যাপারে আমি, ও গিয়েছে, ও আমি বলবো সবসময় বলবো সুখী থাক, কারণ আমি কোনো সময় চাইবো না ওর কষ্টে থাক, কারণ ওর কিছু হলে আমার ছেলেকে কাঁচা পড়তেই হবে, তার থেকে কী দরকার, ও সুখী থাক, আমি চাইবো না আমি বেঁচে থাকি আমার ছেলের কিছু হোক, বুঝছেন, ও সুখে থাক, শান্তিতে থাক, আমি এটাই চাই। আর চাই আপনারা যদি, আপনার নাম শুনেছি, দেখেছেও, আমার একটু হেল্প করেন, আমার মেয়েটা যাতে ট্রিটমেন্টটা করাইতে পারি, মানে ব্যাঙ্গালোরে থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট। আচ্ছা, এইটা আমাকে, এটাই রিকোয়েস্ট আমার কাছে, আপনার কাছে, যে আমি যাতে ব্যাঙ্গালোরে গিয়ে কোনোভাবে যোগাযোগ করে একটু করে দেন, মেয়েটার ট্রিটমেন্টটা করার মতন আমাকে সাহায্য করেন, আর দরকার নেই কিছু। তার মানে এখন আপনার মূল বিষয় হচ্ছে মেয়ের ট্রিটমেন্ট, ছেলেকে পড়ানো, আর আমার অন্য কোনো লক্ষ্য নেই। আমি দেখি তো মা ছাড়া মানুষ হয়। একদম একদম। আর আমার মনে হয় যে মা এই ফুলের মতো শিশুদের রেখে চলে যায়, সে মা হতে পারে কখনো? মা তো ওটাই নারীর টান আছে না, মাও আমি বলবো মা, সে ওর কর্মে ও ই করেছে, কিন্তু মা, আমি কোনোদিনই তাকে অস্বীকার করবো না যে ও ওদের মা নয়, ও এদেরই মা। মানে সত্যি দাদা, মানে আমার নিজের কষ্ট লাগছে যে একটা পুরুষ কতটা কষ্ট পেলে চোখ দিয়ে জল বেরোয়, ঠিক আছে, মানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে, মানে এখন টোটাল দায়িত্ব তো আপনাকে এখন সামলাতে হচ্ছে। হ্যাঁ, ওষুধপালাগুলো সব ভুলভাল খাওয়ানো হচ্ছিল, সব ডাক্তারকে সব বলা হলো। মানে ভুলভাল খাওয়ানো বলতে? আমি জানি না ও ভুল শুনেছিল নাকি, যে খাবারগুলো সব মানা ছিল সেই খাবারগুলো খাওয়াচ্ছিল, মানে ওদের মা। হ্যাঁ, মানে ও বলছিল নাকি ডাক্তারে বলে, জায়গাটা কোনো একটা হয়তো আমি জানি না, ও ভুল বলছে না ডাক্তারে ভুল বলছে, এখন ডাক্তার আমাকে একটা লিস্ট দিয়েছে ওইসব খাবার ছাড়া খাবে না, মানে যেগুলো ওর খাওয়ার নিষেধ ছিল সেগুলো খাওয়াতো। ডিম বন্ধ ছিল, মাংস, মুরগির মাংস খাবে না, ডিম খাবে না, মুসুরির ডাল খাবে না, এগুলো পুরো সেগুলো খাওয়াতো ওর মা। হ্যাঁ, আমাকে বলতে ওগুলো ডাক্তারে বলেছে, আমি তো যেতাম না ডাক্তারের কাছে, যদি ওর মাই সব করতো, রক্ত দেওয়া থেকে ডাক্তারের কাছে যাওয়া, এখানে কোনো ইয়ে নেই, টাকা পয়সা দিতাম, কিন্তু টোটাল মেয়ের ও দেখভাল ওই করতো, এটা মিথ্যে বলে লাভ নেই। আচ্ছা, মানে কতদিন হয়েছে গেছে? আজকে 18 তারিখে গিয়েছে, হিসাব করে না, 5 তারিখ 18 তারিখে, মানে এই এপ্রিলের 18, 28 তারিখ 10 দিন, মানে এই 10 দিনে মেয়েদের খোঁজ নেয়নি? ছোট ছোট বাচ্চাদের ফোন করেছিল। আচ্ছা, হিয়া গো কেমন আছে? আমার ভালো আছে, এইটুকু, মানে আপনাকে ফোন করেছিল? মানে কিছু বলার নেই যে আজকের দিনে এরকম ঘটনাগুলো খুব ঘটছে দাদা। হ্যাঁ, ঘটলে আর কি করা যাবে, শুনুন, আমাদের আইন সমাজের, তারপরে আইনের যা ইয়ে, তাতে তো কিছু করার নেই, ও যাকে ভালোবাসে বিয়ে করেছে, শুধু আমি ওকে, আপনি আমাকে একটু আপনার মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন, আমাকে একটু, আমি কিছুই জানি না কোথায় কি মন মেরো ট্রান্সফার হয়, আমার ছেলে আছে সুস্থ, দরকার আমি দেবো, ঠিক আছে, আমার ছেলের সঙ্গে ম্যাচিংও করা আছে, 50% ম্যাচিং হয়েছে, টাটাই করা আছে ছেলের সাথে মেয়ের আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো সব করানো আছে, শুধু আপনারা একটু হেল্প করেন তাইলে হবে, আর কিচ্ছু না। এদিকে শোনো বাবু, তোমার শরীর কেমন আছে এখন? ভালো আছে? আচ্ছা, শরীরে কোনো প্রবলেম নেই তো? আর তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জ্বর হয়েছিল? আচ্ছা, আরে বাবু, আর এটা তোমার ছোট্ট ভাই? হ্যাঁ, আচ্ছা বাবু, মা কোথায় গেছে?
জানি না, হ্যাঁ জানি না। মন খারাপ হচ্ছে না? হ্যাঁ, মায়ের জন্য মন খারাপ হচ্ছে তোমার? আমারও হচ্ছে। মানে মাকে দেখতে ইচ্ছে করছে? বাবা কাঁদছে। মানে তোমরা তিনজনা থাকো, আমার নিজের খারাপ লাগছে। বিশ্বাস করুন যে আমি ভিডিও করতে এসে যে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমার নিজের খারাপ লাগছে। মানে কি মা এরা, মানে আমি এটাই ভাবছি। বাবু এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। তুমি ওষুধপত্র এগুলো ঠিকঠাকভাবে খাবে, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ? আর কি বলবো, মানে কিছু বলার নেই আমার। এদিকে আসো আর্য, তুমিও পড়াশোনাটা ভালো করে করবে, হ্যাঁ? আর এই 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 বাবা, এই বাবাই কিন্তু তোমার মা বাবা সব কিছুর, তাই না? তাই না? হ্যাঁ, বাবার কথা শুনবে, হ্যাঁ? শুনবে তো? তুমি শুনবে তো? আর বাবাকে খুব ভালোবাসবে, হ্যাঁ? বাহ, মানে মেয়ে চোখ মুছে দিচ্ছে বাবার, হ্যাঁ? এই দৃশ্য দেখে কার না চোখে জল বেরোবে, হ্যাঁ? দেখুন দেখুন কত মানে ভালোবাসা একে অপরের প্রতি। দাদা আপনি কাঁদবেন না, আপনি শক্ত হন। আমি বলছি ওরা ভালো থাকবে, আপনি কাঁদবেন না দাদা। আমি চেষ্টা করছি, আমি কথা দিলাম দাদা আপনার ভাই হিসাবে। বাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দিদিকে ডাকো। আমি কথা দিলাম বাবু, ওর নামটা কি জানো? অদ্রিতা। তোমার ওর চিকিৎসার ব্যবস্থা যেটা যা করণীয়, হ্যাঁ, ব্যাঙ্গালোরে যেখানে চিকিৎসা হয় টোটাল ইনফরমেশান আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আর যারা ভিডিও দেখছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলুন? বলবো একটু হেল্প করতে। এখন যখন যোগাযোগ হবে আপনার মাধ্যমে জানাবো, তখন যদি আমাকে একটু হেল্প করে অর্থনৈতিক হিসাবে, আর কিছু বলবো না। যেহেতু থ্যালাসেমিয়ার এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা একটা বিপুল অর্থের ব্যাপার, প্রায় 40 লাখ টাকা ধরে রাখো। এবারে নিয়ে যাও তো ঘরে যাও, ঘরে যাও, থাক, ঘরে যাও, ঘরে যাও। ওইটাই বার্তা আমার কাছে, বুঝেছেন? আর কিছু না। আপনি আমার এখন কোনো অর্থনৈতিক আমার দরকার নেই। আমার যখন মেয়েটার আপনি যোগাযোগ করে দেন ট্রিটমেন্টের সময়, তখন একটু বলেন সবাইকে যাতে আমার পাশে একটু দাঁড়ায়, এইটাই, আর কিছু ব্যাপার। মানে মেয়ের ট্রিটমেন্টে এখন মেন বিষয়। আমার মেয়ের ট্রিটমেন্ট ছাড়া আমার কোনো এখন ব্যাপার নেই। অবশ্যই। আর এদিকে এসো অদিতি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর তুমিও ভালো থাকবে, হ্যাঁ? হ্যাঁ, আর আর বাবার কথা শুনবে তো? বাবা আমাদের মা আমাদের দরকার নেই, হ্যাঁ? আমাদের মা দরকার নেই। মা দরকার নেই, বাবা হলেই হবে না? এই তো বাবাই তো মা, এই বাবাই তো তোমার মা, তাই না? হ্যাঁ, তোমাদের অনেক ভালোবাসে না বাবা? বাবাই মা, তাই না? চলে গেছে, হ্যাঁ, ছেড়েই চলে গেছে। কে? মা। মা ছেড়েই চলে গেছে, হ্যাঁ? এই তো এইটা তোমার মা। আর একটা এই যে দিদি আছে, দিদি তোমার মা, বাবা আছে, তাই না? মানে এই দৃশ্য দেখা যায় না যে আজকে শুধু আপনার ঘরে না দাদা, এরকম ঘটনা ঘটছে। জানি, আমি ওই ভয়েই তো আরো ছেড়ে দিলাম। ওই যে দেখলাম কদিন আগে উত্তরপ্রদেশে, হ্যাঁ, ওই সাপের বিষ খাই মেরে দিল, মানে নিজের স্বামীকে। হ্যাঁ, আমি ওইসব দেখেই আরো বললাম তুমি চলে যাও। মানে আপনাকে মেরে দিত, তার কোনো বাধ্য মানে নিশ্চয়তা নেই। নিজের বাচ্চাকে ছেড়ে চলে যেতে পারছে, আমাকে না মারার কি আছে? তাহলে ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওর বাবাকে যেন ও খুব ভালোবাসতে পারে, তাই না? বাবাকে ভালোবাসো তো? হ্যাঁ, বাবাকে ভালোবাসো তো? বাহ, খুব ভালো, ভালো থেকো, হ্যাঁ? আর দাদা আপনি চিন্তা করবেন না, হ্যাঁ? যতটুকু আমি আমার দিক থেকে আপনাকে 100% হেল্প করব, ঠিক আছে? একদম টেনশন করবেন না, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকবেন দাদা, হ্যাঁ?